এই মাদ্রাসাগুলো এটা দিনী প্রতিষ্ঠান। এখানে পড়লে লাভ কি? এখানে লাভ করলে আপনার ছেলে ও মেয়ে দিনী শিক্ষা লাভ করবে। যেটাই আমার আগে ছোট বলে গেল যে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমরা আল্লাহর বান্দা, আমরা দুনিয়া থেকে চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। যদি আমরা ধনাঢ্যবান লোক হই, যদি ধনী লোক হই, যদি বিত্তশালী লোক হই, যদি গরিব, সকলের একই অবস্থা। ওই 3.5 কাপড়ের কাপড় নিয়ে চলে যেতে হবে। কেউ কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নিয়ে যেতে পারবে না। কিন্তু এই দুনিয়া প্রতারকের জায়গা। এই দুনিয়ার মায়া মহব্বত আমরা এরকম জড়িয়ে যাই যে এখানে আমরা বড় গাড়ি করবো, বাড়ি করবো, আমরা ক্ষমতা দখল করবো, আমরা মানুষের উপর জুলুম নির্যাতন চালাবো, আমরা বহুত কিছু করবো। যদি এরকম মানসা তাকাদা চাহিদা থাকে, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। মা না খালাকতু, আমি তৈরি করলাম, আমি সৃজন করলাম, আমি সৃষ্টি করলাম, আমি সৃষ্টি করি নাই। খালাকতুল জিন্না ওয়াল ইনসানা, জিন জাতিকে এবং মানব জাতিকে ইল্লা, কিন্তু আমি সৃষ্টি করেছি লিয়াবুদুন, এই দুই জাতি জিন এবং মানব জাতি তারা আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি দুনিয়ায় তৈরি করেছি। তাহলে ইবাদত বন্দেগী পৃথিবীর বুকে যত দিনী প্রতিষ্ঠান আছে, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, এখানে মা বাপের খেদমতের কথা বলা হয়, এখানে আদব কায়দা শিষ্টাচার এগুলো শিক্ষা দেওয়া হয়। এখানে একজন সন্তান তার মা বাপের কথা শুনবে। সমাজের লোককে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহুল আলোককে আল্লাহর দিকে সম্পর্ক সেট করা, সংযোগ করা। সংযোগ করা কার সাথে? তাআল্লুক আল্লাহর সাথে। বান্দা যখন আল্লাহ হবে তখন আল্লাহর রহমত নাযিল হবে। যেরকম কুরআনের বরকতে রমজানের বিশেষ একটা 12টি মাসের ভিতর থেকে এই রমজান মাসের কুরআন অবতীর্ণ করেছে। কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষের সত্য সঠিক পথ দেখানোর জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং সত্য প্রমাণ সহ আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছে। এই কুরআন, যারা কুরআনের একটা আয়াত পড়বে, মান করাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআলা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখুলাহু আল্লাহুল জান্নাহ। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন শিক্ষা করবে, শিক্ষা করার পরে তদনুযায়ী আমল করে, হালালকে হালাল জেনে হারামকে হারাম মনে করে, অর্থাৎ যেটা বৈধ সেটাকে বৈধ মনে করে, সেটা অবৈধ সেটাকে প্রত্যাখ্যান করে বিরত রেখে, যদি আমরা হালালকে আল্লাহ তাআলা আদখুলাহুল জান্নাহ, তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সকলে বলেন আমিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যারা দ্বীনি তলেবে ইলম হয়ে মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসার জন্য, এই তলেবে ইলমের জন্য আমরা তো অনেক সময় মূল্যায়ন করি না, এদের জন্য মূল্যায়ন করি না। এরা যদি কোনো কবরস্থান থেকে যায়, সহিহ হাদিস বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ বুখারী সব হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেন কবরের আযাব 40 দিন পর্যন্ত মওকুফ রাখেন। মওকুফ রাখেন মানে স্থগিত রাখেন। আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা, যেরকম অগণিত ফেরেশতা, এই ফেরেশতারা নূরের পর্দা বিছায়া দেয় এবং তাদেরকে সম্মান দিয়েছে। কেননা আয়াতে আমি আপনাদেরকে বুঝাতে চাই, ওয়ালাকাদ কাররামনা ফি বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমদেরকে অত্যন্ত সম্মানের আসনে ভূষিত করেছেন। সকলে বলেন আমিন। অনেক সম্মান দান করেছেন বনি আদমদেরকে। বনি আদমদের সম্মান কিসের জন্য? একমাত্র ইলমের কারণে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওয়াল্লামাল আদম আসমা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মানুষের নাম শিক্ষা দিলেন। মানুষের সব কিছু, দুনিয়ার যা কিছু আমরা এই দেখছি আমাদের সম্মুখে, আমাদের দৃষ্টির নজরে যা কিছু দৃষ্টিগোচর আছে, আমরা যা কিছু দেখি আর যা কিছু শুনি, সব কিছু আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি বস্তু। তো আল্লাহ তাআলা এই
বনি আদমকে মহান সম্মান দান করলেন। আদম আলাইহিস সালামকে ডাকলেন, সব কিছু আল্লামা মানে তিনি জ্ঞান দান করলেন আদম আলাইহিস সালামকে। যাওয়ার পরে আদম আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন, ফেরেশতারা বলতে পারলো না। এই জন্য ফেরেশতাদের থেকেও আদম সন্তান তারা শ্রেষ্ঠ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার অত্যন্ত সম্মানের আসনে আসন করা হবে। আল্লাহ তাআলা জিন জাতি মানব জাতির থেকে সর্বোৎকৃষ্ট সাইয়্যিদুল সাকালাইন সাইয়্যিদুল কওমাইন, তিনি হলো শাফিউল মুজরিমিন। যত নবী রাসূল এসেছে কেউ সুপারিশ করার অধিকার কাউকে দেয়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আর আমরা হলো সর্বোত্তম জাতি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো উৎকৃষ্ট জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদেরকে দুনিয়ার জগতের মুখ দেখানো হয়েছে। আবার তোমাদেরকে এই জগৎ থেকে আমি আল্লাহ নিয়ে যাব। যারা এই দ্বীনি ইলম শিক্ষা করবে তাদের জন্য অত্যন্ত ফজিলত মর্যাদা দান করেছেন। সম্মান ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমরা একটা দোয়া করি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সম্মানের মালিক কে? সম্মান ঘোষণা করার মালিক হলো আমার আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন। মাদ্রাসায় পড়লে অনেকে বলে এদের রুজি রোজগার, রিজিকের মালিক কে? আল্লাহ। দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা পান, আল্লাহ তাআলা এমন একটা প্রেক্ষাপট থাকে, আল্লাহ তাআলা মানুষের ক্ষমতাকে চ্যুত করে দিতে পারে। পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে ক্ষমতা চ্যুত করে দিতে পারে। যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারে, যাকে ইচ্ছা জিল্লতি বেইজ্জত দান করতে পারে। এটা হলো আল্লাহ। এটা আল্লাহর হাত। এজন্য আপনার আমার তাওয়াক্কুল হবে যে আমি বড় আল্লাহকে মাহবুব করব। যদি আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে দুনিয়ার সব থেকে উৎকৃষ্ট মান পাবেন, সম্মান পাবেন, রিজিক পাবেন। আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দান করবে। দেখবেন আপনার রিজিক ঘাটতি হবে না, আপনি ভালো মন্দ খেয়েও কুলকিনারা পাবেন না। সকলে বলেন আমিন। এই মাহে রমজান আজকে আমাদের অভিভাবক সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করে নিক। সকলে বলেন আমিন। যারা উপস্থিত হয়েছে তাদেরকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আমার কথা হলো মাদ্রাসার দিকে যারা মুহিব্বি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই মাদ্রাসার 1 নম্বর তোমরা শিক্ষাদাতা হবা, 2 নম্বর শিক্ষা নেওয়ালা হবা, অর্থাৎ শিক্ষার্থী ছাত্র হবা, উস্তাদ হবা না ছাত্র হবা। 3 নম্বর আল মুহিব্বি, মাদ্রাসার প্রতি সুনজর রাখতে হবে। ভালো অবস্থায় নিঃসাররাই অন্তররাই, ভালো অবস্থায় সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় আমি মাদ্রাসার পক্ষে থাকবো। মাদ্রাসা উন্নয়নের কাজের জন্য আমি আমার নিজেকে বিলীন করে দেব। আমার যথাসাধ্য আমি যত চেষ্টা করব, আল্লাহ তাআলা এই চেষ্টা যেন প্রত্যেকটা মুসলমানের ভিতরে, প্রত্যেকটা এলাকাবাসীকে মাদ্রাসার দিকে আল্লাহ তাআলা ঝোঁকায় দিক। সকল বলেন আমিন। এবং প্রত্যেকটা মা ও বোনেদেরকে পর্দানিশী করে দিক। তাদেরকে রমজানের পর্দানিশী ভাবে ইসলামের হুকুমত, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মাদ্রাসাগুলো নির্লজ্জ ভাবে কাজ করে যাচ্ছে সেই সমস্ত কাজের মুহিব্বিন ভালোবাসতে হবে। ওয়াল মুস্তাঈন 4 নম্বর হলো সাহায্যকারী। এখানে টাকা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফিল্লাহি, তুমি আমার রাস্তায় তোমার বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় কি করো? উৎসর্গ করো, কুরবান করো, সব কিছু বিলিয়ে দাও, সব কিছু বিলিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে সিদ্দিকে আকবর বলা হয়। তার কারণটা কি? তার কারণ হলো তিনি দানটা এরকম ছিল। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করছেন, হে আবু বকর, আবু বকরকে যখন সমস্ত সাহাবা আজমাইনদেরকে বলিলেন যে তোমার যা কিছু আছে তুমি তাই নিয়ে
যাদের আমার সাহাবীদের ভিতরে যা যা কিছু আছে তার মাল নিয়ে চলে আসো। কেউ এক তৃতীয় অংশ, কেউ এক তৃতীয় অংশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তদানীন্তন কালে সব থেকে বড় বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, বড় ধনাঢ্যবান, বড় পুঁজিবাদী লোক ছিলেন। আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি অর্জন করার জন্য সব কিছু দান করেছিলেন, সবকিছু দান করেছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেছিলেন, হে আমার আবু বকর, তুমি তো তোমার সুই খাতা যা কিছু আছে সব কিছু নিয়ে আসলে, বাড়ি গিয়ে রেখে আসলে। প্রশ্ন জবাব দিলেন আল্লাহর তরফ থেকে আসমান দিকে তাকিয়ে তিনি বললেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ তাআলা এই কথাটা অত্যন্ত পছন্দ হয়েছে। সিদ্দিক আকবরের মতো সমস্ত সাহাবী কিয়ামত পর্যন্ত যারা আসবে ওনার আমল আর সমস্ত মানব জাতির আমল এক পাল্লায় রাখা হবে, কিন্তু ওনার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সকলে বলেন আমিন। তাহলে তিনি চলে গেছেন, কিন্তু তিনার মা, তিনার নামটা, তিনার নামের বরকত বলার সাথে সাথে মানুষের তিনার যে একটা নরম দিল ছিল, ওনার নামটা উচ্চারণ করলে আমাদের সাহেব রা বলেছে ওনার নামটা উচ্চারণ করলে দিলটা নরম হয়ে যায়। সকলে বলেন আমিন। এই জন্য ওনার নামের একটা কি আছে, বরকত আছে, দিল নরম হয়ে যায়। সুতরাং দিল নরম করার মালিককে আল্লাহ, কেউ কিছু নিয়ে যেতে পারবে না, কোন নাম যশের জন্য না, দিনকে আমরা আঁকড়ে ধরবো। এই জন্য এখানে আমরা ছাত্র দেব, এখানে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আসলে দেখা যায় অনেক স্কুল কলেজে পড়ায়, ওখানে ওখানে বললে দিন পাওয়া যায় না। দিন একমাত্র দিন ইসলামের ভিতরে রয়েছে। ইসলাম শান্তি দিতে পারে, মাদ্রাসায় শান্তি দিতে পারে। হ্যাঁ, এখানে পড়লে যে সবাই ভালো হবে তা না, একটা দুটো খাটো হতে পারে, বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা অনেক নজির, অনেক দৃষ্টান্ত, অনেক উপমা, অনেক উদাহরণ পেশ করেছে। যে আল্লাহ তাআলা বলেছেন, দেখেন আসে আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছিলেন। ওনার মায়ের গর্ভে যখন তিনি এসেছিলেন, ওনার মায়ের ধারণা ছিল যে আমার গর্ভে এইবার একটা পুত্র সন্তান হবে, এই পুত্র সন্তানটা আমি কাবা ঘরে এটা আমি দান করব। তো হওয়ার সময় ওয়াজাতুহা উনসা, ঘটনাক্রমে উনি কন্যা সন্তান হয়ে গেলেন। ওনার মায়ের মনটা একটু দর্দ হলো, ব্যথা হলো, যে আমি পুত্র সন্তান হবে, মসজিদে দান করব। তো সাথে সাথে ওনাকে আল্লাহ তাআলা, উনি তো মান্নত করেছেন, মান্নত করার সাথে সাথে ওয়াজিব হয়ে যায়। এই জন্য ওই মান্নতের সময় ওনার ওই মান্নত যখন করলেন যে আমার গর্ভে তো কন্যা সন্তান হয়েছে, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, দেখে ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও মারিয়ামের মা, তুমি পেরেশান হয়ে না, তুমি হতবাক হয়ে না, তুমি কষ্ট নিও না। এমন কন্যা তোমাকে আমি দিয়েছি যে কন্যা কোন পুরুষ তার কাছে যেতে পারবে না। অনেক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কত বেহিসাব নবী রাসূল প্রেরণ করেছে। কুরআনের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম এসেছে, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম ইনাদের নাম চলে এসেছে। তাহলে আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে, এটা আপনার আমার বলার কোনো অবকাশ রাখে না। কুরআন পড়ো, বোঝো, অনুধাবন করো, বাস্তবে আমল করো, জান্নাতে চলে যাও। আল্লাহ দুনিয়াকে জান্নাত বানাইছে কুরআনের বরকতে। সকল বলেন আমিন। এজন্য মারিয়াম আলাইহিস সালামকে দিলেন। হযরত ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, পাওয়ারফুল নবী, বনি ইসরাইলের পাওয়ারফুল নবী ছিলেন। যারা মুসা আলাইহিস সালাম সবথেকে পাওয়ারফুল ছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম উনি দেখলেন যে আমি একটা আমার এই নবুয়তের দপ্তরকে জারি করার জন্য, আমার এই নবিয়াদের সিলসিলাকে বহমান রাখার জন্য, জারি করার জন্য, প্রবাহিত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। উনি বললেন যে আল্লাহ, মারিয়ামের ঘরে উনি কাবা ঘরে দিলেন, আর কাবা ঘরের ভিতরে উনি এক পাশে থাকতে লাগে, ঝাড়ু দেওয়ার কাজ করে।
যারা মাদ্রাসা ঝাড়ু দেবে, যারা মসজিদ ঝাড়ু দেবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। সকলে বলেন আমিন। তাদেরকে আল্লাহ তাআলা কি দেবেন? বিনা হিসেবে জান্নাত দান করবে। এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি থাকে আপনার আমার অন্তরের ভিতরে থাকতে পারে, আল্লাহর এই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি আমি আল্লাহর পরে তাওয়াক্কুল করি। তাওয়াক্কুল মানে কেমন? যেরকম এই পক্ষীকুল পাখিরা, এরা কোনো খাদ্য দ্রব্য জমা করে রাখে না। সকালে কি খাবে, রাত্রে দুপুরে কি খাবে, বিকেলে রাত্রের বেলায় কি খাবে, এগুলো নাই। কিন্তু আমরা আদৌ আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনের খাবার, ততদিনের সম্পদ জমা করে রাখার চিন্তা নাই, যে আমার যেন না ফুরাই যায়, আমার যেন কোনো টেনশন না আসে। আল্লাহ তাআলা তাকদু ফিমা সাদা, একটা পাখি বাসা থেকে বাইরে হয় খালি পেটে। আল্লাহ তারুহু বিদানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করে বলেন যে সে ওই পাখিটা উদার হয়ে নিয়ে চলে আসে। তাহলে তার তাওয়াক্কুলটা কেমন থাকে? আল্লাহর প্রতি থাকে। যদি আপনার আমার তাওয়াক্কুল থাকে যে আমি মাদ্রাসায় পড়াবো, যেরকম আমাদের অনেক হুজুর এই বেলটা কাশীপুরে আব্দুল সামাদ, ওনারা তিনে ভাই ছিলেন, তিনটে মেয়ে ছিলেন, 6টা সন্তান ছিল, 6টাই মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তাআলা এইভাবে খেদমত দিয়েছেন, বড় বড় দাওরাত হাদিস মাদ্রাসা তারা এখন প্রিন্সিপাল। আল্লাহ তাআলা যেরকম মন্ত্রী এমপিদেরকে চেনেন, আল্লাহ তাআলা তাদেরকেও চেনেন। আর আল্লাহর কাছে মন্ত্রী এমপিদেরকে কতটুকু দাম আছে? দুনিয়ায় দাম আছে। যদি আখিরাতের কাজ না করে তাহলে আখিরাতে কোনো দাম পাবে না। মালা নসিবা লাহু, আখিরাতে তাদের কোনো বরাদ্দ থাকবে না, তাদের কোনো অংশ থাকবে না। কিন্তু আখিরাতের অংশ বরাদ্দ তাদের জন্য ওমান আকরামাতুম ইনদাল্লাহি আতকাতুম, যারা আল্লাহর কাছে, যারা দুনিয়ায় আল্লাহকে বেশি বেশি ভয় করবে। ভয় করবে আল্লাহকে না দেখে, দেখে ভয় করবে, না দেখে ভয় করবে। আমি আল্লাহকে ভয় করি, আমি রোজাদার, কারোর জন্য ঝগড়া করবো না, গীবত শিকায়ত করবো না, আমি কারোর সম্পর্কে কটু কথা বলবো না, আমি হারাম ভক্ষণ করবো না, আমি আমার মালের দান সৎকার করব। আমি আল্লাহ তাআলা এই হায়াত দেখেন, আজকে বর্তমান বিভিন্ন রোগ বালা মুসিবতে এমন ভাবে মানুষ জমা করছে, অর্থশালী হচ্ছে, মানুষের হায়াত কমিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এগুলো একটা অভাব, এগুলো মুসিবত। এই মুসিবত থেকে আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে। সেই দোয়া হলো আমি মাদ্রাসায় ছেলে পড়াবো, আস্তাগফিরুল্লাহ, এই দুরূদের প্রতি। সম্মানিত উপস্থিত, সব সময় দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটি আছে, দোয়া ইউসটা তেলাওয়াত করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জান্নাতের রত্ন ভান্ডার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমি আমার ছাত্রদেরকে শিক্ষা দিই। এইখানে যিনি প্রতিষ্ঠান তাদেরকে শিক্ষা দেওয়া হয়, ছোট্ট ছোট্ট সোনা ও বোনেদেরকে, এবং তিনাদের মা বাবার সম্পর্কে কথা বলা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা যারা মাদ্রাসায় সন্তানদেরকে পড়াবেন, তাদেরকে নূরের তাজ, নূরের মুকুট পরানো হবে। কাল কিয়ামতের দিবসে তাদের চেহারাটা নূর দ্বারা পরিপূর্ণ করে আলোক সজ্জায় সজ্জিত করা হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই সুপ্রিম পাওয়ার, এই পাওয়ারটা আল্লাহ তাআলা দান করবে, এই ইজ্জতটা আমার আল্লাহই দান করবে। তাহলে আল্লাহই সব। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার জীবনের মালিক, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার অসুস্থতার মালিক। এই সর্বোপরি মালিক হলো আমার আল্লাহ। এই আল্লাহর প্রতি আপনার আমার বিশ্বাস, এই তাওয়াক্কুল রাখতে হবে। এই জন্য মাদ্রাসায় সন্তানদেরকে দেবেন। আরেকটি কথা হলো, মাদ্রাসার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলি। আমাদের এখানে অনেক গরিব শ্রেণীর ছাত্রদেরকে পড়ানো হয়, এদের মাসিক বেতনটা ঠিক মতন দেওয়া হয় না, সময় মতন দেওয়া হয় না। আমি গার্জিয়ান অভিভাবকদেরকে সদা অভিনয় তাদেরকে আমি অনুরোধ জানাই, তারা যেন মাসিক বেতনটা পরিশোধ করে দেয়
এবং যে কয়টা কিতাব থাকবে, বই থাকবে, প্রত্যেকটি কিতাব বইয়ের তার ডবল করে খাতা দিতে হবে। আপনারা সচেতনমুখী হবে। যেরকম একবার সাহেব বলেছিলেন যে তিনটে জিনিস লাগবে: উস্তাদ ভালো হওয়া লাগবে, ছাত্ররা লেখাপড়া করা লাগবে, আর অভিভাবক তাদেরকে সচেতনমুখী হতে হবে। আমার ছেলে বাড়ি যাবে, আপনার আমি বলতে চাই এই এলাকায় যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা সব সময় থাকবে, তারা মাদ্রাসার সবসময় মাদ্রাসার পরিবেশে অবলম্বন করবে। আল্লাহ তাআলা এই এলেমের ভিতরে বরকত দান করবেন। সকলে বলেন আমিন। এই এলেম অনুযায়ী যদি আমল থাকে তাহলে ওটা আল্লাহর দরবারে অনেক কিছু। এলেম অনুযায়ী যদি আমল না থাকে তাহলে ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ইসলাম শান্তি দিতে পারে। আর ইসলামের মানুষ মাদ্রাসায় পড়লে এরা কল্যাণের কাজ করবে, জনকল্যাণের কাজ করবে, সেবামূলক কাজ করবে, উপকার হবে, দিন চিন্তা হবে, আল্লাহর গজব থেকে রেহাই পাওয়া যাবে। এজন্য ইলম শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা অভিভাবক, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা এসেছেন, এইবার অনেকে এসেছেন, আপনারা আপনারা মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী হয়ে যাবেন। আমি মাহে রমজানে উস্তাদ দিয়ে, ছাত্র দিয়ে আল্লাহ তাআলা তালেবে ইলমদের দোয়া ফেরত দেয় না, এটা নজির নেই। তালেবে ইলমদের দোয়া সে যদি দুষ্টুমি করে আল্লাহ তাআলা সেটা মাফি করে, সেটা মাফ করে। কিন্তু ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করতে হবে নাসুহা, একার খাঁটি নাসুহা, খাঁটি। একটা রিওয়ায়াত আছে, বনী ইসরাইলের রিওয়ায়াত, সেই রিওয়ায়াত অনুযায়ী এই নাসুহা একজন মহিলা ছিল, একজন পুরুষ ছিল। ও মহিলার বেশে রাজ দরবারে, রাজ পরিবারে প্রত্যেকজন করত, ও সেবিকা হিসেবে কাজ করত। তখন ওই রাজ দরবারে রাজার স্ত্রী রানীর গলার হার হারিয়েছিল। হারিয়ে যাওয়ার সূত্রে রাজ দরবার থেকে যখন হার হারিয়ে গেল, তখন সমস্ত তলাশ শুরু হয়ে গেল। গোয়েন্দারা চলে এসলো, কে নিয়েছে সেটা উপলব্ধি করতে হবে। তখন সকলকে, রাজ পরিবারের যারা থাকে, সৈন্য সীমান্ত যারা আছে, তাদেরকে এরকম এক লাইন করে দেওয়া হলো, লাইনে কাতার দিয়ে দাঁড়া করে দেওয়া হলো। তখন রাজ দরবারে শুরু হয়ে গেল, লাইনে শুরু হয়ে গেল। ওই নাসওয়া, ওই পুরুষ ছেলেটি মহিলা বের ছেড়ে যে রাজ দরবারে কাজ করতো, এটা ও এভাবে তওবা করলো, খাস করে এভাবে তওবা করলো। আমার এটাই দেখানোর উদ্দেশ্য, এটাই আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য। সেটি হলে এভাবে তওবা করলো, আল্লাহ তুমি যদি এবার আমার মাফ করো, তাহলে জীবনে আমি আর কোনোদিন এইরকম কাজ আমি করবো না, আমি তো ধরা খেয়ে যাবো। আমি একটা পুরুষ, সকলকে গুপ্ত অঙ্গ সবকিছু চেক করছে। মহিলারা আমরা মানে বড়টা নিছি, আমার সবকিছু চেক করবে। উনার তওবাকে আল্লাহ তাআলা এভাবে কবুল করলেন যে উনার আগের জনের কাছে জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাই জুলটা একটা পাখির মুখ দিয়ে মেরে দিলেন, উনার সামনে পেয়ে গেল, উনাকে আর চেক করা হলো না। এজন্য কালামে পাকের ভিতরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা তওবা করো ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে, এমন ভাবে তওবা করবা যে জীবনে আর কোনোদিন ওই কাজ করবা না। যে সমস্ত মুফতাদের মারা আছে, যে সমস্ত তালেবে ইলমের মারা আছে, তারা দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি দিনের জন্য কবুল করো। আপনি যদি বাড়ির পরিবেশে যদি এই ইন্ডোফোন এই ফোন যদি থাকে, সন্তানের হাতে যদি দেখতে দাও, তাহলে ওই সন্তান, ওর ভিতরে শয়তানি খাসলা ক্রমে আস্তে আস্তে ঢুকবে। ও দেখবে ওর নামাজ পড়তে ভালো লাগবে না, ও ওখানে সময়টা, অবসর সময়টা ওখানে কাটানোর চেষ্টা চালাবে। আজকে সমাজের বড় ব্যাধি এই ইন্ডোফোন। এর থেকে আমাদের সমাজকে কি করতে হবে? আজকে দেখা যাচ্ছে এই বর্তমান নিউজ, অনেক সন্তান মাকে ফোন করছে, কিবার পত্রিকায় আসে, মা
গতকাল একটা পত্রিকায় দেখলাম মা হয়ে সন্তানের নামে মামলা দিয়েছে। কিসের জন্য? দিনী পরিবেশ নাই, তারা বিভিন্ন শিক্ষা অঙ্গনে লেখাপড়া করে নাই, নিরক্ষর হয়ে গেছে, মদ, আদি, জুয়া, আল্লাহ তাআলা এরকম ভোর থেকে আমাদের সন্তান আদি থেকে ইবাদত করুন। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি এরকম একটা জাতি, একটা মা ঠিক হয়ে যাবে তো একটা জাতি ঠিক হয়ে যাবে। সকলে বলেন আমি মা ঠিক জাতি ঠিক। আজকে দেখা যায় গেল যে যে ঘরে মা ভালো আছে ওই সন্তান দিন মুখী হওয়া সহজ। আর আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে মা ঠিক হয়ে যাবে একটা জাতি ঠিক হয়ে যাবে। একটা এলাকায় যদি একটা পর্দানিশী মহিলা থাকে তার সংস্রবের তার নিয়ে কামলের ঝলকে ওই পরিবেশে অনেক কিছু লোক হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, যায় না? যায়। এই জন্য এই দিন একজনের কাছ থেকে আরেকজনের যায়। আর একটা কথা হলো মাদ্রাসা পড়ুয়া ছাত্র মাদ্রাসা কলেজ এদের সাথে বাড়বে, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে তাদের সাথে যখন পড়বে তো আমি মডিফাই করে দেখলাম, মডিফাই মানে নির্বাচন করে অনেক কষ্ট করে লেখাপড়া করে এটা বের করতে হয়। সেটা হলো এই যে আমরা যদি আমাদের বিষয় বলেছে ভালো মানুষের সাথে ভালো হয়ে যায়, খারাপ মানুষের সাথে সোহবতে চলে তোরা চলে গুনাহ, সোহবতে চলে তোরা চলে গুনাহ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি ভালো মানুষের সংসর্গ এখতিয়ার করতে পারো, যদি আল্লাহ ওয়ালা লোকের সাথে সংসর্গ এখতিয়ার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমাকে কবুল করে নেবেন, আল্লাহ ওলিদের কাতারে নাম দিবেন। সকলে বলেন আমিন। আর আল্লাহ ওলিদের এই নজর যদি কারোর দিকে একবার পড়ে যায় তার জন্য জান্নাত অত্যন্ত সহজ হয়ে যায়, পরকাল সহজ হয়ে যায়, কবর মিজান ফুলসিরাত হাসর ইয়াউমুল আখিরাতের বিচারের দিবাতে আল্লাহ তাআলা আদালতের কাজ করায়, হিসাবটা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমরা অনেক ওয়াজ নসিহত জানি, কিন্তু একটা মা মারিয়াম আলাইহিস সালামের মতন একটি মা, আসিয়া আলাইহিস সালামের মতন একজন মা সে ফিরাউনের সাথে ঘর সংসার করার পরও আল্লাহ তাআলা কাটিভাবে ঈমানদার হিসেবে কবুল করেছেন। সকলে বলেন আমিন। মাদ্রাসার যে সমস্ত তালেবে ইলমের আছে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করে দিক, তাদেরকে ইলম আদব শিক্ষা করে দ্বীনের কান্ডারি বানায় মহা সম্মানের সম্মানিত মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে দিক। আমাদের এই পর্দা বেশি ছোট ছোট শোনাও মহিলা অনেক ছোট ছোট মা মেয়েরা আছে, এদেরকে দিন হাসিল করে দিনের সঠিক জ্ঞান অর্জন করে পর্দা বেশি হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন কবুল করে নিন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে তো কবুল করে নিন, মাদ্রাসার অর্থ ও পরীক্ষা আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পুরা করে দিন, এলাকাবাসীদের মনকে মাদ্রাসার দিকে ঢুকাইয়া দিন, তাকিয়া অভিভাবকদেরকে মাদ্রাসার মুখী করবে, এদেরকে কবুল করে দিন। আল্লাহ তাআলা যে সমস্ত বরকত আল্লাহর মাহফিলের আছে এই মাদ্রাসার মহব্বত তাদের দিলের ভিতরে কবুল করে দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত কলবি আলা দীনিক, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের পালনকর্তা, আল্লাহ এই সমস্ত মা বোনেদেরকে মাদ্রাসার মহব্বত তৈরি করে দিন, মাদ্রাসার সাথে হয়ে এলাকায় বসে বসে মাদ্রাসার দিকে ছাত্র ছেলে মেয়েদেরকে পাঠাতে পারে এমন তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা কবুল করে দিন। সকল বলেন আমিন। মাহে রমজান আজকে আমরা রোজা রেখে আপনাদের জন্য তলবে লেবরা ছোট ছোট বাচ্চারা আছে এদের পরে অনেকে রোজা ফরজ হয় নাই, আল্লাহ তাআলা তাদের জন্য কিছু মাদ্রাসার অর্থ যেগুলো যেন আমরা নির্লভ ভাবে আমাদের এখন নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন। সকল বলেন আমিন এবং মাদ্রাসাকে কবুল করে নিন এবং এই